এর জন্য প্রথমে আমার দরকার পড়বে শসা। শসার মধ্যে ব্লিচিং এজেন্ট রয়েছে, তাই এটা ত্বক থেকে কালচে ভাব, রোদে পোড়া দাগ ও ম্যাস্তার মতন দাগ দূর করতেও চমৎকার কাজ করে। এবার শসাকে পানি ছাড়া পেস্ট তৈরি করে নিন। শসা পেস্ট করার পর একটি বাটির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ শসার পেস্ট নিন। তারপর আমার দরকার পড়বে টমেটো। টমেটোকেও পেস্ট করে নিতে হবে। ত্বক থেকে কালো দাগ, রোদে পোড়া দাগ এবং ত্বককে ব্লিচ করতে টমেটো চমৎকার কাজ করে। টমেটোর পেস্ট করার পর শসার পেস্টের সঙ্গে 1 টেবিল চামচ টমেটোর পেস্ট অ্যাড করে নিন। তারপর আমার দরকার পড়বে লেবুর রস। লেবুর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি রয়েছে, যা ত্বককে দ্রুতই উজ্জ্বল করে ফেলে। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে তা ভালো করে মিশিয়ে নিন। বন্ধুরা, রেমেডিটা তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটি আপনার পরিষ্কার মুখের উপর ভালো করে লাগিয়ে নিন। আর লাগিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিটের জন্য অপেক্ষা করুন। 10-15 মিনিট পর আপনি আপনার ত্বককে কুসুম গরম পানির সাহায্যে পরিষ্কার করে ফেলুন। ত্বক পরিষ্কার করে নরম কাপড়ের সাহায্যে আপনার মুখটাকে মুছে নিন। তবে 6 থেকে 7 ঘন্টা ত্বকের মধ্যে কোনো প্রকার প্রসাধনী ব্যবহার করবেন না। এই পদ্ধতিটাকে আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। তার ফলে আপনার ত্বক ব্লিচ হয়ে যাবে। তাছাড়া এখানে ব্যবহার করা উপাদানগুলোর মধ্যে যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে এই রেমেডিটাকে ব্যবহার করবেন না। তাছাড়া দিনের বেলা ব্লিচ করে সরাসরি সূর্যের আলোতে বের হবেন না।